হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7 যেখানে আমরা ইংলিশ লার্নিংকে ইজি এবং ফান বানাই। টুডে ইউ টাইম ইন ডিফেন্স ভেরি ইন্টারেস্টিং টপিক মডাল ভার্ব উইথ হ্যাভ, जैसे कि कुड हैव, शुड हैव, वुड हैव, মাস্ট हैव, মাইট हैव, মে हैव, কুডেন্ট हैव ইটিসি। ট্রাস্ট মি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আচ্ছা, আজকের টপিক 5। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7 সবাইকে স্বাগত। আমি হলাম বনশ্রী। শুরু করার আগে এখন পর্যন্ত যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো, অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে বলো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট পেতে সবার হেল্প হয়। চলো শুরু করি। আগে জানো মোডাল ভার্ব কি? টু টক অ্যাবাউট পাস্ট অ্যাকশন, পসিবিলিটি, রিগ্রেট অ্যান্ড মুভ। আগে বেসিক থেকে বলছি। উইল বি ইউজ মোডাল মাস্ট, শুড, কুড, উড, মে, মাইট, কুডেন্ট উইথ হ্যাভ অ্যান্ড উইথ দ্য টক অ্যাবাউট সাম টাইম ইন দ্য পাস্ট। আমি এখানে বলতে চাইছি, এখানে যতগুলো মডেল আছে মাস্ট কো, শুড কো, কুড কো, উড কো, যেগুলো যতগুলো মডেল আছে সবগুলো ওয়ার্ড অতীতকালকে বোঝায়। ফর এক্সাম্পল আমরা বলতেই পারি যে এর আগে দিস স্ট্রাকচার ইজ সিম্পল, মানে এর স্ট্রাকচারটা কী হবে সেটা আগে জেনে নাও। প্রথমে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অথবা ভার্ব 3। ফর এক্সাম্পল, ইউ মাস্ট হ্যাভ ডান, মানে কি আপনি অবশ্যই করেছেন। আই হ্যাভ কুড গন দেয়ার, আপনি সেখানে যেতে পারতেন। ইউ শুড হ্যাভ রাইটেন, আপনার লেখা উচিত ছিল। এখানে দেখো আমি সবটি ফর্মের মধ্যে দেখো এখানে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করেছি, ডান, গন অ্যান্ড রাইটেন, মানে পাস্ট পার্টিসিপল। প্রত্যেকটা সেন্টেন্স অতীতের কোনো একটা সম্পর্কের সাথে যুক্ত। এখানে দেখো সবার আগে সেন্টেন্সগুলোর সাথে এখানে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করা হয়েছে। সো এবার মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস ভার্ব 3, ভার্ব 3 মানে কি পাস্ট পার্টিসিপল। দিস শো স্ট্রং সেন্সিটিভ অ্যাবাউট দ্য পাস্ট, কোনো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে পাস্টের সাথে থাকে। ফর আমরা অনেক সময় বলি যে বলে থাকি নিশ্চয়ই এটা হয়েছে বা নিশ্চয়ই ওটা হয়েছে, মানে অতীতে কোনো একটা ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। ফর এক্সাম্পল, দ্য রুটস আর ওয়েট ইট মাস্ট হ্যাভ রেস লাস্ট নাইট। দ্য রুটস আর ওয়েট ইট মাস্ট হ্যাভ রেস লাস্ট নাইট। রাস্তা ভিজা, কাল রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল। এখানে রাস্তা ভিজা আছে, তার মানে তো তা নয় যে কেউ রাস্তাতে জল ফেলে গেছে, অবভিয়াসলি বৃষ্টি হয়েছে। এখানে এভিডেন্সের মধ্যে দিয়ে নিশ্চয়ই হচ্ছে যে অবশ্যই এটা হয়েছে, তার কারণে এভিডেন্সের সাথে তোমাকে বলছে এটা হয়েছে, মানে এটা অতীতে হয়েছে। এভিডেন্সের সাথে বলছে মানে কাল মানে অতীতে গেছে। ফর অ্যানাদার এক্সাম্পল, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সে নিচু কাল রাতে কাজ করেছে। হি লুকস সো টায়ার্ড, হি মাস্ট হ্যাভ ওয়ার্ক লেট লাস্ট নাইট। হি লুকস সো টায়ার্ড, হি মাস্ট হ্যাভ ওয়ার্ক লেট লাস্ট নাইট। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সে নিশ্চয়ই কাল রাতে কাজ করেছে। শুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্ব 3, ভার্ব 3 মানে সে পাস্ট পার্টিসিপল এখানে ইউজ করা হবে। দিস ইজ ইউজ হোয়েন উই রিগ্রেট সামথিং উই ডিডন্ট ডু বাট শুড হ্যাভ ডান, মানে আমরা যেটা করা উচিত সে সেটা করছে না বা সে এটা করেনি। এটা রিগ্রেট অথবা গিল্টি ফিল বা এটা পাশ্চাত্তাপ করার জন্য ইউজ করা হচ্ছে শুড হ্যাভ। ফর এক্সাম্পল, ইউ শুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ, তুমি আমাকে সত্যিটা বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। দিস মিন দ্যাট টকিং দ্য ট্রুথ ওয়াজ দ্য রাইট থিং টু ইট বাট ইট ডিড হ্যাপেন। আপনার যে সত্যিটা বলেননি এটাকে আমরা বোঝার জন্য বাট ইউ শুড হ্যাভ ইউজ করা হয়েছে। নেক্সট, ফর এক্সাম্পল, দ্যাট শুড হ্যাভ প্রিপেয়ার্ড বেটার ফর দ্য এক্সাম, যাদের পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল, মানে পরীক্ষার জন্য সে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে না, তাই আমরা শুড হ্যাভ ইউজ করছি। দ্যাট শুড হ্যাভ প্রিপেয়ার্ড বেটার ফর এক্সাম। নেক্সট, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3, এক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। উই শুড লুক সেন্সিটিভ অ্যান্ড সাইজ পসিবিলিটি, মানে কিছুটা নিশ্চিত, এখানে কোনো কিছু নিশ্চিত বা হালকা নিশ্চিত দৃষ্টিভঙ্গির দিকে আকর্ষণ করা হয়েছে। অল্প চিন্তা বা হালকা পসিবিলিটি মানে হালকা সম্ভাবনা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মাইট হ্যাভ। ফর এক্সাম্পল, শি মাইট হ্যাভ সি দ্য মেসেজ বাট ফরগেট টু রিপ্লাই, সে হয়তো মেসেজ দেখেছে কিন্তু উত্তর দিতে ভুলে গেছে। শি মাইট হ্যাভ সিন দ্য মেসেজ বাট ফরগেট টু রিপ্লাই, মনে হয় এটা হয়েছে বা মনে হয় ওটা হয়েছে, আই এম নট শিওর বা এটা হতে পারে, এরকম অর্থে আমরা মাইট ইউজ করে থাকি। ফর অ্যানাদার এক্সাম্পল কি আছে, হি মাইট হ্যাভ লেফট হিজ ওয়ালেট ইন দ্য রেস্টুরেন্ট, সে হয়তো তার মানি ব্যাগ রেস্টুরেন্ট ফেলে গেছে। হি মাইট হ্যাভ লেফট হিজ ওয়ালেট এট দ্য রেস্টুরেন্ট। এবার মে হ্যাভও সিমিলারি, মে হ্যাভ প্লাস ভার্ব 3, এক্ষেত্রে আমরা ভার্ব 3 ইউজ করা হয়েছে। মে হ্যাভ অলসো শো পসিবিলিটি বাট উইথ এ স্লাইট স্ট্রং টোন।
এই ক্ষেত্রে যেটা করা উচিত ছিল সেটা না করে অন্য কিছু একটা করেছে, মানে এই ক্ষেত্রে একটা মানে শিওর এটাই করেছে, আই এম শিওর এটাই হয়েছে, এরকম অনেক সময় হয় না। এক্ষেত্রে মাই হ্যাভ অধিক আর মাস্ট হ্যাভ এর কম সম্ভাবনাকে বুঝিয়েছে। ফর এক্সাম্পল, শি মাইট হ্যাভ টোকিং দ্য রং বাস, সে হয়তো ভুল বাসে উঠেছে। শি মাইট হ্যাভ টোকেন দ্য রং বাস। ফর অ্যানাদার এক্সাম্পল, সে হয়তো তোমার নির্দেশ ভুল বুঝেছে। হি মে হ্যাভ মিসআন্ডারস্টুড ইউর ইনস্ট্রাকশন। হি মে হ্যাভ মিসআন্ডারস্টুড ইউর ইনস্ট্রাকশন, সে হয়তো তোমার নির্দেশটা ভুল বুঝেছে। এখানে তুমি কিছু একটা বুঝাতে চাইছো, সেটা না বুঝে সে অন্য একটা কিছু বুঝে গেছে। এবার কুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এক্ষেত্রে আমরা ভার্ব থ্রি ইউজ করি। কুড হ্যাভ ইজ ইউজ টু টক অ্যাবাউট মিস পসিবিলিটি অর এবিলিটি ইন দ্য পাস্ট। এখানে কোনো একটা কিছু কাজ করা বা কোনো কিছু করা সম্ভব ছিল, বাট কোনো একটা কারণে বা কারণবশত বা অভ্যাসবশত সেটা হয়নি, সেই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আই কুড হ্যাভ অ্যান্সার দ্য কোশ্চেন ইটস আই হ্যাড মোর টাইম। আমার যদি একটু সময় থাকতো তাহলে আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারতাম। আই কুড হ্যাভ অ্যান্সার দ্য কোশ্চেন ইফ আই হ্যাড মোর টাইম। আচ্ছা, এটা যদি নোটিস করো, এই সেন্টেন্সটার মধ্যে দেখো কন্ডিশন আছে। ইফ এর দ্বারা আমরা একটা সাহায্য, এটা হলে এটা হতো, এটা হলে বা ওটা হতো, এরকম অর্থে আমরা একটা কন্ডিশন দিছি। আই কুড হ্যাভ অ্যান্সার দ্য কোশ্চেন ইফ আই হ্যাড মোর টাইম। ইফ মানে আরো যদি সময় পেতাম, এটা কন্ডিশন রাখছে এখানে। ফর নেক্সট এক্সাম্পল, তারা আরো প্র্যাকটিস করলে ম্যাচটা জিততে পারতো, বা তারা যদি আরো প্র্যাকটিস করতো তাহলে ম্যাচটা জিততে পারতো। কি হতো? দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ ইফ দে হ্যাড প্র্যাকটিস মোর। দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ ইফ দে হ্যাড প্র্যাকটিস দ্য মোর। এরকমই উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এক্ষেত্রে গেলে আমরা ভার্ব থ্রি ইউজ করেছি। উড হ্যাভ ইজ ইউজ টু টক অ্যাবাউট দ্য হাইপোথেটিক্যাল সিচুয়েশন অর মিস অপরচুনিটি ইন দ্য পাস্ট। তো তোমাদের মনে প্রশ্ন হবে, হাইপোথেটিক্যাল মানে কি? ইমাজিনেশন বা কল্পনা, যখন আপনি কল্পনাটা ডিফারেন্ট মানে ভিন্নভাবে করেন বা পাস্টের কোনো কল্পনা করেন, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে উই উড হ্যাভ ভিজিট ইউ ইফ উই হ্যাড নাও ইউ হয়ার হোম। যদি আমরা জানতাম যে আপনি বাড়িতে আছেন, আমরা আপনার সাথে দেখা করতাম। উই উড হ্যাভ ভিজিট ইউ ইফ উই হ্যাড নাও ইউ হয়ার হোম। এখানে যদি এটা সত্যি হতো তাহলে পাঁচটি ডিফারেন্স হতো না। আর যখন আপনি পাঁচটি ডিফারেন্ট বা পাঁচটি ইমাজিনেশন করেন তাহলে এটা এখানে উড হ্যাভটা ইউজ হবে। ফর অ্যানাদার এক্সাম্পল, আই উড হ্যাভ স্কোর বেটার ইফ আই হ্যাড স্টাডিজ হার্ড। আমি আরো ভালো স্কোর করতাম যদি আমি আরো কঠোর পরিশ্রম করতাম। এক্ষেত্রে দেখো ইমাজিনেশন করছে যে হ্যাঁ, যদি এটা করতো তাহলে এটা ভালোভাবে করতো। আই উড হ্যাভ স্কোর বেটার ইফ আই হ্যাড স্টাডিজ হার্ড। এবার কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এক্ষেত্রে আমরা ভার্ব থ্রি ইউজ করলাম। দিস শো স্ট্রং সার্টেনটি দ্যাট সামথিং ডিডেন্ট হ্যাপেন। মানে এটা দৃঢ় বিশ্বাস ছিল এটা ঘটেনি, মানে কোনো একটা ঘটনা এটা হয়নি, এরকম অর্থে আমরা কুডেন্ট হ্যাভ ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, সে পুরো কেকটা খেতে পারবে না, এটা একজনের জন্য অনেক বড়। শি কুডেন্ট হ্যাভ ইটেন দ্য এন্টায়ার কেক, ইট ওয়াজ টু বিগ ফর ওয়ান পারসন। শি কুডেন্ট হ্যাভ ইটেন দ্য এন্টায়ার কেক, ইট ওয়াজ টু big for one person. He can't have forget my birthday. He just wished me yesterday. তিনি আমার জন্মদিন ভুলতেই পারে না, তিনি গতকাল আমাকে শুভেচ্ছা জানিয়েছে। He can't have forget my birthday. He just wished me yesterday. সে তুমি কাউকে বোঝাতে চাইছো সে গতকালে এটা করেছে, আজ এটা হয়নি অথবা হতে পারে না। এবার নিডেন্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এক্ষেত্রে আমরা ভার্ব থ্রি ইউজ করি। নিডেন্ট হ্যাভ ইজ ইউজ হোয়ার সামথিং ওয়াজ ডান বাট ওয়াজেন্ট নেসেসারি। যখনই কোনো একটা কাজ হয়ে গেছে বা কাজটা করে ফেলেছে, তখন তুমি বলছো যে বাট এটা করার দরকার ছিল না, এই ক্ষেত্রে আমরা নিডেন্ট হ্যাভটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা বলি আপনার এত দামি উপহার কেনার দরকার নেই। ইউ নিডেন্ট হ্যাভ বট সাচ অ্যান এক্সপেন্সিভ গিফট। ইউ নিডেন্ট হ্যাভ বট সাচ অ্যাজ এক্সপেন্সিভ গিফট। তাকে এত কঠিন পরিশ্রম করতে হবে না, টাস্কটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। হি নিডেন্ট হ্যাভ ওয়ার্ক সো হার্ড, দ্য টাস্ক ওয়াজ অলরেডি কমপ্লিট। মানে কোনো একটা কাজ বা কোনো একটা কোম্পানি প্রজেক্ট সেটা কমপ্লিট হয়ে গেছে কাজ, তো ইতিমধ্যে সে কঠিন পরিশ্রম, তাকে বলছে যে ইতিমধ্যে টাস্কটি সম্পূর্ণ হয়েছে, ইতিমধ্যে আর পরিশ্রম করতে হবে না। হি নিডেন্ট হ্যাভ ওয়ার্ক সো হার্ড, দ্য টাস্ক ওয়াজ অলরেডি কমপ্লিট। এরপর নেক্সট, ও টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এক্ষেত্রে আমরা ভার্ব থ্রি ইউজ করি। ও টু হ্যাভ শো মিস মোরাল অব্লিগেশন অর অ্যাডভান্স। এটা নীতিগতার উপর দৃষ্টি আকর্ষণ করে, সেটা সম্পূর্ণ হয়নি বা কোনো একটা করা উচিত ছিল সেটা হয়নি। ফর এক্সাম্পল, ইউ অট টু হ্যাভ হেল্প হার হোয়েন শি নিড ইউ। তার যখন আপনার প্রয়োজন ছিল তখন আপনার সাহায্য করা উচিত ছিল। ইউ অট টু হ্যাভ হেল্প হার হোয়েন শি নিড ইউ, মানে একটা নীতিকথাকে
দৃষ্টি আকর্ষণ করছে যে এটা করলে তোমার করা উচিত ছিল। পরীক্ষার জন্য আরও ভালো কঠিন পরিশ্রম করা উচিত। হি ought to have studied hard for the exam. He ought to have studied hard for the exam. তোমার এটা করার জন্য এটা করা উচিত ছিল, এরকম অর্থে আমরা ought to have ইউজ করে থাকি। ফাইনালি আজকে ক্লাসটা শেষ হলো। That for today this is your turn practice this example like your own sentence comment. Don't forget like, share and subscribe JK Study School 24/7 for more easy and fun video. See you next video. ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।